এই মুহূর্তে আমি মহেন্দ্র কেপে আছি। মহেন্দ্র কেপ নেপালের একটা দর্শনীয় জায়গা। তো সেই দর্শনীয় জায়গাটা আমি চেষ্টা করছি আপনাদেরকে কভার করা। নামবেন না? চলো আপনি বেড করুন। এই তো এই পর্যন্তই তো। अच्छा आओ भैया काल पे ना वाले हम देते पास चलो निकल गया सब ये फोटो ये अच्छा बोलो हो चले নেপালের পোখরার মহেন্দ্র কেপে আমরা প্রবেশ করছি। এই কেপ বহু পুরনো, শতাব্দী প্রাচীন। মহারাজা মহেন্দ্র তার নামে এই কেপ প্রতিষ্ঠিত হয় এবং এটা নতুন করে ইনগরেট করা হয়েছে, বেশি দিন হয়নি। তো সেই কেপে ঢোকার মুখে কি অবস্থা সেটা একটুখানি দেখে নিন। তো আপনাদের দেখে কীরকম লাগবে, হয়তো অনেকে এর ভেতরে ঢুকতে পারবেন না, যেতে পারবেন না, কারণ অনেক সময় মাথা নিচু করে হাঁটু ভাঁজ করে এরকমভাবে ঢুকতে হয়। তো যাই হোক, আমরা এখন এই মুহূর্তে মহেন্দ্র কেপের মধ্যে ঢুকেছি। আর পুরোটাই অন্ধকার, মাঝে মাঝে একটু লাইট আছে, কিন্তু সেই লাইট সাফিসিয়েন্ট না। আমাদের ভদ্রবাবু তার পা এত সেই অবস্থাও তিনি এর মধ্যে ঢুকেছেন। তো চারিদিক দিয়ে জল পড়ছে, ঝর্ণার জল, কিন্তু তার মধ্য থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টিম মেম্বার যারা আছি তারা সবাই মহেন্দ্র কেপে ঢুকছি। তো মহেন্দ্র কেপ এখানে নেপালের, বিশেষ করে পোখরাতে, এটা দর্শনীয় স্থানের মধ্যে একটা পড়ছে। বহু শতাব্দী প্রাচীন এই কেপ। দেখতেই পাচ্ছেন ভেতরটা কিরকম, মানে একদম যাকে বলা হয় সেই গুহার মতন, সেই গুহার মধ্যে দিয়ে আমরা একে একে এগিয়ে চলেছি। তো আসা যাক এর ভেতরের কি কি জিনিস আছে সেটা নিয়ে আমরা একটু দেখি এবং আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। আর ভেতরে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে, কিন্তু এত সুন্দর মেনটেন করেছে যে এটা এত সুন্দরভাবে রেখেছে। যারা দর্শনার্থী বা যারা দেখতে আসছেন ভিজিটার্স, তাদের পক্ষে সত্যি খুব ভালো। এবং এখানে দেখা যাচ্ছে যে সত্যি খুব ভালোভাবে যত্ন করে এটাকে রেখেছে এবং তার একটা মেনটেনেন্স খরচাও আছে। তো এখানে যে পুরোহিতের কাছে যেটা শুনলাম, যে এখানকার যা ইনকাম হয় সেই ইনকাম পুরোপুরি এখানকার যে স্কুল, সেই স্কুল ট্রাস্টের কাছে চলে যায়। তো সেটা খুবই ভালো। এবং এখানকার যে ডেভেলপ করছে, এখানে একটা স্টেডিয়াম হচ্ছে ভেতরটায়, মানে কেপের বাইরে যে জায়গাটা প্রথমে ঢোকার মুখে দেখলাম সেই জায়গাটাতে। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থার মধ্যে দিয়ে আমরা এই ভেতরটা ঢুকেছি এবং দেখছি। তো যারা হয়তো আসতে পারবেন না তাদের জন্য আমি এই ভিডিওটা তাদেরকেই আমি উৎসর্গ করছি, যারা আসতে পারবেন না। আর যারা আসতে পারবেন তারা অবশ্যই নেপালে আসলে, পোখরাতে আসলে এই মহেন্দ্র কেপটা অবশ্যই দেখবেন। এর যেমন সৌন্দর্য আছে, ঠিক তেমনি এর মধ্যে যে ঐতিহাসিক জিনিস এবং এখানে নানা রকম দর্শনীয় জিনিস আছে। বিশেষ করে একটা কেবের মধ্যে যারা মুনি ঋষিরা থাকতেন, তারা কিভাবে এর মধ্যে দিন কাটাতেন, সেই সমস্ত জিনিস আমরা এর মধ্যে থেকে দেখতে পাবো। তো এইভাবে আমরা এগিয়ে চলেছি এবং এই মহেন্দ্র কেপের মধ্যেই রয়েছি এখনও।
খুব ভালো লাগবে। তো আমার বক্তব্য থেকে বেশি আপনারা দেখুন কেমন লাগছে, এবং যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই জিনিস দেখা খুবই দুর্লভ ব্যাপার, এবং যার জন্য আমি চেষ্টা করলাম। হয়তো অনেকে আসতে পারবেন না শারীরিক কারণে, তো সেই জন্য এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যেই আমি উৎসর্গ করেছি। ভালো থাকবেন। দেখুন কিভাবে এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি, এই গুহার মধ্য দিয়ে। অসাধারণ, মানে এটা না আসলে হয়তো অনেকে মিস করতাম। আমার সঙ্গে যারা এসেছেন তাদের অনেকেই শারীরিক প্রবলেমের জন্য হয়তো ভেতরে আসতে পারেনি, তারাও এই ভিডিওটা দেখে ভেতরে কি আছে সেটা দেখতে পাবেন। তো সেই হিসাবে আমি ভিডিওটাকে বানিয়েছি, এবং এই ভিডিওটা সত্যি এইখানে যেটা চলে এসেছি, একটা এখানে ঠাকুরের এও রয়েছে, সেই গণেশজি। এছাড়াও এখানে নেপালের যে বিভিন্ন দেবতা আছে তাদেরকে এখানে পূজিত হয়, তারা এখানে পূজিত হন। এখানকার একজন ব্রাহ্মণ আছেন, তিনি এখানকার লোকাল স্থানীয় পুরোহিত, এবং একটা স্কুলের সঙ্গেও যুক্ত আছেন। তো সেই জায়গাটায় আমরা চলে এসেছি। তো সেইখানে এসে আমরা সেই পুরোহিত ঠাকুরমশাইয়ের সঙ্গে আমরা যে কথাবার্তা বললাম তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। वही राजा ने इसका नाम रखा दिए थे मंडी गुफा 2017 साल में विक्रम संवत। और ये गुफा तो ये स्कूल का है, आप जो टिकट काटे हैं वो भी स्कूल के फंड पे दे दिए टिकट के पैसे। ये तो बहुत बढ़िया है। ये आप जैसे आदमी आते जाते रहने को ज़्यादा नहीं 70 वर्ष हो गए। मैं स्कूल का स्टाफ हूँ, मैं यहाँ रहने को 12 वर्ष हो गए। पंडित जी आपका नाम? पंडित जी आपका नाम और थोड़ा बताइए इसका मंदिर के लिए। हाँ मैं सब बता देता हूँ। हाँ, मेरा नाम श्री राम है, अधिकारी ओके, कश्यप गोत्र। अच्छा, और मैं यहाँ रहने को 12 वर्ष हो गए। 12 साल। सुबह का 7 बजे से शाम का 6:30 तक, रात में ये बंद हो जाते हैं। अच्छा अच्छा। और आप जैसे आदमी यहाँ इंडियन लोग आते हैं 75% हाँ, सबसे हाँ। ज्यादा, क्योंकि पसंद करते हैं गुफा। हाँ हाँ क्योंकि ये प्राकृतिक है, हाँ हाँ। शांति के अलावा दूसरा रास्ता ही नहीं। अच्छा, ये गुफा कितना साल से ओपन है? दोबारा फिर मनुष्य बन पाएगा नहीं। माता पिता का सदा ऋणी रहते, कभी भी चुका नहीं सकते। कर्म तो करना ही है जीवन। सदगुरु भी ढूंढे, काशी जाए बनारस जाए, जाए हरिद्वार रे, घट घट में सार साधु, घट में ही सार तत्व। जो चीज मनुष्य के अंदर है वो चीज तो बाद में है। हम कौन है, हम क्यों आए हैं। गणपति बाप्पा मोरिया। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्। आपका नाम? आलोक दत्ता। ठीक है आलोक जी। हाँ। या भारत हो या नेपाल, सच्चा इंसान बनना, वैदिक सनातन धर्म बचाइएगा, हाँ। गुरु और ज्ञान जोड़ना, माता पिता का सेवा सम्मान रखना, परिवारों को सुख शांति, सनातन धर्म का रक्षा, रोग कष्टारण, असल कर्म का संचय भी, और धर्म बचाइएगा। प्रसाद भी खाइए। हाँ हाँ दीजिए। आए तो है गुफा के अंदर। हाँ हाँ। फिर कब आओगे? ये मेरा बेटा है। आपका बेटा है? हाँ बेटी। बेटा बेटी? अच्छा हाँ, सब फैमिली का ही है। सुखी परिवार बन गए तो। पढ़ाई कहाँ तक ले गए? ग्रेजुएशन चल रहा है इसका। पढ़ाई कहाँ तक आपका? ग्रेजुएशन। मेरा हायर स्टडीज चल रहा है। शिक्षा तो आपका निजी प्रॉपर्टी है। हाँ। और बाजार में भाग्य और भविष्य का भी खरीद नहीं सकते। और एक सूरज काफी है ना विश्व जगत के लिए। इतने संसार, इसलिए ब्रह्मांड को प्रकाश दे रहे हैं ना। घर का असल सूरज बनना, क्योंकि माता पिता बहुत ख्वाब देखते संतानों से। ठीक है, लीजिए। बहुत बहुत धन्यवाद। क्या करें? मैं YouTube वाली है, YouTube में दे सकते हैं, इसको दे देगा। दीजिए ना। तो ट्रैवलर आलोक आप देख लीजिए, आपके पास व्हाट्सएप है तो है व्हाट्सएप। YouTube में देख लीजिए ट्रैवलर आलोक। क्या? ट्रैवलर आलोक। ट्रैवलर आलोक, ALOK, आलोक आलोक। आलोक।
आलोक ट्रैवलर। ट्रैवलर आलोक, ट्रैवलर पहले देना पड़ेगा। ट्रैवलर आलोक। हाँ हाँ देखूंगा। ठीक है। नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे ओम नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय हर हर बोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे ओम नमः शिवाय। धन्यवाद। बहुत बहुत धन्यवाद। I think you had No problem at all. We are fine right now, and in future I think again I will come along with my families. You know, thank you to see you here. First of all, this cave was officially opened by public in 2017. Okay. Nepali Vikram Sambat. Ah, Then yeah. after Nepal's King Mahendra visited, that's why it's called Mahendra Cave. Mahendra. I need tunnel length 125 meter, made by water. School cave also belongs to school. I am a school staff. Okay. Your ticket for donation with school. We have also take this holy water. It's tunnel length 125 meter. Then back and another right way also Dharmadwar. Then next another also adventure cave also 100 meter long there. Some beds there, some dark, some difficult also. Yes. And we have a front of Lord Ganesha and we have Pashupatinath also. Yeah. And you know Lord Ganesha is considered the most important god in the Hindu culture. It is believed that our wish are fulfilled by blessing of Lord Ganesha if we trust in him and perform our tasks positively. Thank you Nepal. Thank you Pokhara. Thank you. Thank you. Thank you. Okay. Can you tell me how to open this? Yes.